হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভাইরাল পেঁপের লাড্ডু। তো নারকেলের নাড়ু তো অনেকেই খেয়েছেন, অসম্ভব মজাদার এই পেঁপের লাড়ুটা একবার ট্রাই করে দেখুন। তো প্রথমে আমি একটা বড় সাইজের পেঁপে ছিলে নিচ্ছি, খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে এটাকে আমরা পানি দিয়ে ধুয়ে তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। দেখুন ফ্রেন্ডস, আমাদের পেঁপেগুলো ছিলে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি খুব সুন্দরভাবে। দেখুন এটা কত সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি আমি। এখন পেঁপে এই গ্রেট করা পেঁপেটাকে আমরা খুব ভালোভাবে কচলিয়ে কচলিয়ে পানি দিয়ে ধুয়ে নিব 2-3 বার। এতে করে পেঁপের যে একটা কষ থাকে বা রস থাকে সেটা চলে যাবে। দেখুন ফ্রেন্ডস, ঠিক আমি এইভাবে ধুয়ে নিচ্ছি। পেঁপেগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপর এটাকে আমরা গরম পানিতে সিদ্ধ করব অ্যারাউন্ড 4-5 মিনিটের মতো। তো দেখুন একটা কড়াইয়ে আমি নিয়ে নিয়েছি পেঁপেগুলো, দিয়ে দিচ্ছি গরম পানি। আমি পানিটাকে ওয়াটার হিটার আগে গরম করে নিয়েছি। এখন জাস্ট 5 মিনিটের মতো এটাকে আমি সিদ্ধ করব, খুব বেশি সিদ্ধ করতে যাবেন না। ঠিক যখন দেখবেন পানিটাতে খুব সুন্দরভাবে বলক চলে এসছে প্রত্যেকটা সাইডে, ঠিক তখনই আপনার পেঁপেগুলোকে উঠিয়ে নেবেন। এটা অ্যারাউন্ড 5-6 মিনিটের মতো লাগতে পারে। তো দেখুন আমি পেঁপেগুলোকে উঠিয়ে নিচ্ছি। পেঁপেগুলোকে উঠিয়ে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে আমি পেঁপের পানিগুলোকে পরিষ্কার ঝরিয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। আপনাদের পেঁপে যদি 2 থেকে 2.5 কাপ হয় তাহলে অবশ্যই 1 কাপ চিনি নিতে হবে। মানে পেঁপেটা সিদ্ধ করার পর আপনার পরিমাপ করে দেখবেন কতটুকু হলো। যতটুকু পেঁপে হবে ঠিক তার অর্ধেকটা চিনি নেবেন। এখন চিনিটাকে আমি একটু ক্যারামেলাইজড করে নিয়েছি। আর চিনিটা ক্যারামেল করার পরে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এবং কালারটা অনেক সুন্দর আসে, গোল্ডেন একটা কালার। খুব বেশি কালার আনতে যাবেন না। ঠিক যে পর্যায়ে দেখবেন চিনিগুলো একদম গলে গিয়েছে বা সম্পূর্ণ না গললেও সমস্যা নেই, যদি একটু তলা তলা ভাব থাকে তাও সমস্যা নেই, আস্তে আস্তে ওইটা মিশে যাবে বা গলে যাবে। তো আমরা পেঁপেগুলো ঢেলে দিয়েছি, সিদ্ধ করে রাখা যে পেঁপেগুলো ছিল। এখন এটাকে আমরা কুক করব ততক্ষণ না এর মধ্যে আর্দ্রতাটা একদম চলে যায় এবং একটা স্টিকি ডোতে পরিণত হয়। চুলার আঁচটাকে মাঝারি রেখে আপনাদেরকে অনবরত নেড়ে নেড়ে এটাকে জাল করতে হবে। তো দেখুন ফ্রেন্ডস, আমাদের পেঁপের নাড়ুর যে ডোটা সেটা মোটামুটি রেডি হয়ে এসছে। আপনারা চাইলে এখানে টেস্টটা বাড়িয়ে নিতে পারেন আরও, যদি এখানে গুঁড়ো দুধটা ইউজ করেন। তা আমি সেটা করছি না। অনেকটা গাজরের হালুয়ার মতো বা গাজরের লাড়ুর মতো মনে হবে যদি গুঁড়ো দুধটা ইউজ করেন। তো দেখুন আমি গরম থাকা অবস্থায় খুব সুন্দরভাবে পেঁপের নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। কাউকে না বললে সে বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি করা নাড়ু। আপনারা এর মধ্যে চাইলে নারকেলও দিয়ে দিতে পারেন কিছুটা। তো ফ্রেন্ডস, দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল মজাদার ভাইরাল রেসিপি পেঁপের নাড়ু। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।